অলির দরবার তাই দরকার আছে না, আসে লাভ আছে না নেই? আল্লাহ কোরআন শরীফে অহরহ বলেছেন, বিভিন্ন জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্টলি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার কথা বলেছেন। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নেই? সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসবির মাআল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে তাদের সাথে থাক। আল্লাহর জিকির ওলি হলে আল্লাহর ওলিদের অন্তরে সবসময় সদা সর্বদা আল্লাহ বিরাজ। দুনিয়াবি জাহেরি নবী, আল্লাহর ওলি যারা আল্লাহর নূরে বাসেন, সিনার মধ্যে পেয়েছেন, আল্লাহর নবীর নূরে মুস্তাফা তাদের সিনার মধ্যে আছে। জাহেরি আলেম আর আল্লাহর ওলিদের মধ্যে ব্যস্ত। আজকে আমরা যার রসুল পাকে আসতেছি, তিনি হচ্ছেন শুধু হক্কানি রব্বানি। তিনি নিজে শুধু হক্কানি রব্বানি, তিনি নিজে নয়, তিনি আরো হক্কানি রব্বানি আলেম বানিয়েছেন। হাজার হাজার হক্কানি রব্বানি আলেম যিনি তৈরি করেছেন, সেই জন্য ওনাকে বলা হয় ওস্তাদুল আসাতিজা, ওস্তাদদের ওস্তাদ, টিচার অফ দ্য টিচার, শিক্ষকদের শিক্ষক। হযরত আব্দুল মজিদ শাহ ইসলামাবাদী রাদিয়াল্লাহু তাআলা চট্টগ্রাম অঞ্চলের, আমরা ইমাম আহলে সুন্নাত হিসেবে জানি যে ইমাম শেরে বাংলার আগে ইমাম আহলে সুন্নাত কে ছিলেন? হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম শেরে বাংলার আগে ইমাম আহলে সুন্নাত ছিল না? ছিল। তিনি হচ্ছেন হযরতে আল্লামা কাজী আব্দুল মজিদ শাহ। এই কথা আপনারা আগে জানেন? শেরে বাংলার আগে সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন হযরত আল্লামা কাজী আব্দুল মজিদ শাহ। এটা আমার কথা নয়, আল্লামা হাশিমি, ইমাম হাশিমি, ইমাম আহলে সুন্নাত আল্লামা ইমাম নুরুল ইসলাম কাজী হাশিমি রহমতুল্লাহ আলাইহি, তিনি জবানে বলেছেন মাজারের ভিতরে মাজার জিয়ারত করে, এই মাজারে জিয়ারত করে ইমাম হাশিমি বলেছেন শেরে বাংলার আগের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন হযরত আল্লামা কাজী আব্দুল মজিদ শাহ। বলে তিনি শুধু আলেম নন, তিনি ইমাম আহলে সুন্নাত, তিনি শুধু আলেম নন, তিনি ওস্তাদুল আসাতিজা, তিনি পীর বুজুর্গদের ওস্তাদ। লক্ষ লক্ষ মুরিদান যাদের আছে, হাজার হাজার মুরিদান আছে, এরকম পীরের আজকে এরকম একজন ব্যক্তি পরশুর মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফে, ওয়ালা তুতি মান আরদাল্লাহ কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা ওয়া কানা আমরুহু ফুরতা। অনেক মানুষ আছে, বিভিন্ন মানুষ আছে, আলেমও বিভিন্ন রকমের আছে। মাদ্রাসায় পড়লে শুধু আলেম হয় না, মাদ্রাসায় পড়লে আলেম হয় না, শুধু মাদ্রাসায় লেখাপড়া পড়লে আলেম হয় না। আলেম হক্কানি রব্বানি আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পড়ার সাথে সাথে আল্লাহ ওলিদের দরবারেও যাইতে হয়। হযরত আব্দুল মজিদ শাহ, ওনার পীর আছে না নাই? ওনার পীরের নাম কি? ওনার পীরের নাম জানান না? ও পীরের নাম জানান না? হযরত আব্দুল মজিদ শাহ হুজুর পিসাব কোন? হযরত সুফি ফাতে আলী ওয়াইসি বর্তমানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুফি ফাতে আলী ওয়াইসি রসুলনুমা, ওনার পীর সাহেবকে বলা হয় রসুলনুমা। সারা ভারত উপমহাদেশে তিনজন আল্লাহর ওলি আছে রসুলনুমা। রসুলনুমা মানে যেই ফিরে যে বুজুর্গ আল্লাহর নবীকে দেখাইতে পারে, রসুল দেখানোর ক্ষমতা যার আছে তাকে বলা হয় রসুলনুমা। কারণ ভারত উপমহাদেশে তিনজন রসুলনুমা আছে। কয়জন? তিনজন রসুলনুমার মধ্যে হযরত আল্লামা কাজী আব্দুল মজিদ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর সাহেব হযরত শাহ সুফি ফাতে আলী ওয়াইসি বর্তমানে রসুলনুমা, তিনি একজন রসুলনুমা পীরের খলিফা হযরত আব্দুল বলে। উনিও পীরের দরবারে গেছেন কিনা? পীরের দরবারে কয় বছর ছিলেন? 5 বছর। কয় বছর? 5 বছর। ইমাম দরবার হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ওর পীর ছিলেন, যিনি মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা। হযরত ইমাম আবু হানিফা বলতেছেন, লাউলা সানাতান লাহালাকা নওয়ান, আমি আবু হানিফা মাযহাব বানাইছি, শরীয়তের মাযহাব তৈরি করেছি। আমি যদি ইমাম জাফর সাদিকের দরবারে 2 বছর না কাটাইতাম। হযরত ইমাম আবু হানিফা যার পিসাবের নাম কি? হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। আর বহুত বহুত মাসে হতে ফির দরন দরকার নাই, এরকম হয় যে আছে না?
ফির ধরন দরকার নেই দিয়ে হতা আসা না হক ফির ধরন দরকার নেই দিয়ে হক ফির ধরন দরকার আছে না হক ফিরত দরকার আছে না হক ফিরের দরকার আছে না হক ফিরত ধরন দরকার নেই দি ফির ধরন দরকার আছে ফিরের ভিতরে না হক আছে বলে কি ফির না হক এগিয়ে না ফির ধরন প্রতা কি বন্ধ এগিয়ে না ন দরবারে কাটাইছেন কাটানোর পরে হলো দিমাগ আমি যদি 2 বছর ইমাম জাফর রেখে দরবারে না কাটাইতাম আমি ইমাম আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। হযরত আব্দুল মজিদ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফি ফতে আলী ওয়াইসি দরবারে কয় বছর কাটাইছেন বললাম? 6 বছর 5 বছর কাটাইছেন ফিরের দরবারে। যেমন তেমন ফির নয়, যে ফিরে আল্লাহ নবীকে দেখাইতে পারে, আল্লাহ নবীকে দেখাইতে পারে, আল্লাহ নবীরই দেখাইতে পারলে ফিরি হক্কানি না টক্কানি, এত বড় হক্কানি আছে না ইমানদার মানুষের। সুইবতে আলী ওয়াইসি হাফিজ সাহেব কলকাতা আলিয়া মাদ্রাসার সব মুহাদ্দিস ওনার দরবারে যাইতো। সুইবতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা দরবারে সুফি আলী ফিসাব কমসা কম তো আব্দুল মজিদ শাহ হুজুরের ফিসাব সুফি আলী, সুফি আলী ফিসাব কে সুফি নুমাবুর নিজাম করি মিরাসরাই। ফতে আলী হলো হযরতে সুফি নুমাবুর নিজাম করি সাহেবের খলিফা। সুফি ফতে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হযরতে আব্দুল মজিদ শাহ। বাংলাদেশে চট্টগ্রামে, এই চট্টগ্রামের মধ্যে সুফি ফতে আলীর একজন খলিফা কত কিলো জমিনে আছে কেউ জানতো না, চট্টগ্রামের কেউ জানতো না। আমি গুনাহগার, আমরা কয়েকজনে এটা জানাইছি সারা বাংলাদেশের মধ্যে। এখন সারা বাংলাদেশ থেকে এখানে জিয়ারত করতে মানুষ আসতেছে, আপনারা হয়তো জানেন না সেটা। চট্টগ্রামের মধ্যে কত কিলো জমিনে সুফি ফতে আলী ওয়াইসির একজন খলিফা আছে, এটা আমরা আগে জানতাম না। অনেক মানুষ ফোন করে করে জিয়ারতের জন্য এই আল্লামা কাজী আব্দুল মজিদ শাহ জিয়ারতের হইতে আসতেছেন। গতকাল আমাকে একজন ফোন দিয়েছেন ঢাকা থেকে, এক মহিলা ফোন দিয়ে বলতেছেন এই বংশের একজন মহিলা আব্দুল মজিদ শাহ হুজুরের বংশের মহিলা, আমার খালা সম্পর্ক, আমার খালা বলতেছেন ভাগিনা আমি রাত্রে একদিন স্বপ্ন দেখতেছি আব্দুল মজিদ শাহ হুজুরের মাজারের পশ্চিম পাশে আমরা আজকে যেখানে জিয়ারত করেছি, এইখানে আমি আব্দুল মজিদ শাহ হুজুরকে দেখতেছি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসাথে মাজারে আমরা এখানে যেখানে জিয়ারত করতেছি। কালকে রাত্রে আমাকে ফোন দিয়েছে আমার খালা সম্পর্ক, রাত্রে আমাকে ফোন দিয়ে 1 ঘন্টা কথা বলছে মোবাইলে। বলতেছেন বাগিনা আমি আব্দুল গোসেবাগকে তো চিনি নাই, জানি না। আব্দুল মজিদ শাহ হুজুর উনি বংশ হিসেবে ওনাকে শব্দের মধ্যে চিনেছেন। বলতেছেন এটা গোসেবাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, গোসেবাগের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন হযরত আল্লামা আব্দুল মজিদ শাহ। বলতেছেন আমি গোসেবাগকে দেখার পরে আব্দুল মজিদ শাহ হুজুরের মাধ্যমে আমি ঢাকে দেখছি। গোসেবাগকে দেখাইছে কে? আব্দুল মজিদ শাহ হুজুর দেখাইতে গোসেবাগের মহিলাই বেড়ে আব্দুল মজিদ শাহ হুজুর পরিচয় হয়েছে মাদার সামনে। আচ্ছা গোসেবাগের স্বপ্ন এলিয়ে না আসে মনে মিশে আসা মনে গোসেবাগ হেন বেলায়েত, এমন এক বেলায়েতের অধিকারী, বেলায়েতে মুহাম্মদীর অধিকারী। হযরত মুজাদ্দিদ আল ফিসানি মকতুবা শরীফে বলতেছেন গোসেবাগের বেলায়েত হচ্ছে বেলায়েতে মুহাম্মদী। বেলায়েতে মুহাম্মদী যাদের আল্লাহ যাদেরকে দান করেন ওনাদের সুরত শয়তানে ধরতে পারে না, ওনাদের সুরত শয়তানে ধরতে পারে না। বলতেছেন মাওলানা আব্দুল মজিদ শাহ হুজুরের মাজারে পাশে পশ্চিম দিকের মাজারের পাশে মাওলানা আব্দুল মজিদ শাহ হুজুর আমাকে গোসেবাগের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। এরপরে আমি 3 বছর ইরাকের মধ্যে ছিলাম, এর মধ্যে 3 বছর ছিলেন। এইরকম একজন আল্লাহর ওলি, এইরকম একজন বুজুর্গ যার সাথে গোসেবাগের সাথে কানেকশন, যার সাথে আমার নবীর সাথে কানেকশন। এই ওয়াইজ করবার আমি হুজুরকে শুধু আব্দুল মজিদ শাহ হুজুরের যে একটি কথা বলে হুজুর কথা বলার সুবিধার্থে দিয়ে একটি কথা বলে আমি নিয়ে যাই। অনারাও হাজির বাড়ির মানুষ ন, হ্যাঁ হাজির বাড়ির বংশ কোন বংশ হইতে পারেন না, হার বংশ অনার কন্যা ফারণ আল্লাহ, অনারা হার বংশ মুর্শিদ কুলি হার বংশ ন, অনারা শাইস্তা খানের জমিদারি ভাই দেয় ফকির মোহাম্মদ কাজী নব, ফকির মোহাম্মদ কাজী ও ফকির মোহাম্মদ কাজীর 2 সন্তান,
2 সন্তানের 1 সন্তানের আল্লাহ মাওলানা আব্দুল মজিদ শাহ। সুবহানাল্লাহ। আসরারে ওলি একটা কিতাবের মধ্যে সর্বপ্রথম আমি পেয়েছি। উনি সুফিফতে আলী ওয়াইসি খলিফাতে একটা কিতাবের মধ্যে পেয়ে আরো বিভিন্ন তথ্য সংগ্রহ করে কনফার্ম হয়েছি উনি সুফিফতে আলী ওয়াইসি বর্তমানে খলিফা। এটা সারা বাংলাদেশের মধ্যে এখন সমাদৃত হয়েছে, প্রসিদ্ধ হয়েছে। এরকম একজন জাহাজ এখানে শুয়ে রয়েছে। এইরকম ব্যক্তি শুয়ে থাকলে খবরবাসীরও লাভ, জীবিত মানুষেরও লাভ। হাদিস হুজুর আমাকে সাহায্য করতে পারেন। ইদফানু মাউতাকুম আলা ওয়াসাতে কওমিন সালিহিন। হাদিস না হুজুর? নেককার বান্দাদের সাথে খবরস্থ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, যেমন আত্মহত্যা করলে 20 পাঁচ খাইলে এরকম মানুষকে ইমানদারের সাধারণ মানুষের কবরে কবর দেওয়া যায় না, ঠিক কিনা? আলাদা খবর দেওয়ার পরে বাদ দিয়ে তাহলে বিভিন্ন 20 পাঁচ খাইলে আত্মহত্যা করলেন কে ওনরে কবরের মধ্যে মারিলে শাস্তি দেয়, আশেপাশের মুরদেরও দৃষ্টি হয় না নয়। অনুরূপ ভাবে আল্লাহর ওলি যে জমিনে শুয়ে থাকে, এই জমিনের মধ্যে খবরবাসী যারা আছে, খবরবাসী সবার লাভ হয়, ওনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। এই রহমতের ছটকা, এই রহমতের বারিশ খবরবাসী যারা আছে আশেপাশে সবার উপরে বর্ষিত হয়। চট্টগ্রামের মধ্যে আগের যুগের কোনো আলেম নেই যিনি মাওলানা আব্দুল মজিদ শাহের ছাত্র নেই। আমাদের গোষ্ঠীর যুগশ্রেষ্ঠ আলেম বুজুর্গ মাওলানা হাসান আলী আশরাফি মাওলানা আব্দুল মজিদ শাহ হুজুরের কাছে মৌসুমী মাদ্রাসায় করেছেন। বলতেছে এখানে মাজার আছে যে ব্যক্তিটা কে জিজ্ঞাসা করতেছে, তো বলতেছে উনি একজন বড় বুজুর্গ আশরাফি সিলসিলার, উনি একজন পীর সাহেব, ভারতের আশরাফি সিলসিলার একজন পীর সাহেব। উনি বলতেছেন আমি খবর জিয়ারত করে দেখতেছি, ফসল কুবুরের মোরাকাবা করে দেখতেছি, এখানে খবরবাসী যারা আছে সবাই হাসতেছে, হাসতেছে, একজন মুর্দাও বাকি নেই, সবগুলো হাসতেছে কবরের মধ্যে। অনেক খবরবাসী, অনেক দিনের পুরানো খবরের সব মানুষ হাসতেছে, উনি দেখতেছেন ফসল কুবুরের মোরাকাবা করে। এটা একমাত্র কারণ হয়েছে হাসান আলী আশরাফি রহমতুল্লাহ খবর ফাঁসে থাকার কারণে। আল্লাহর ওয়ালি খবর মাজার যে জায়গায় আছে সেই জায়গায় দাফন হইতে পারলো লাভ আছে না? নিষ্পত থাকলে তো আরো বড় কথা। তো সুতরাং এইরকম একজন বুজুর্গের দরবারে আপনারা এই এরকম ব্যক্তি এখানে পেয়েছেন, যিনির সাথে আল্লাহ নবীর সাথে কানেকশন, যিনির সাথে গৌসে পাকের সাথে কানেকশন, যিনি একজন ফিরদের ফির আলেমদের ফির সুলতান ওলিয়া হাফেজ মুনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি ওরা ছাত্র। আব্দুল মজিদ শাহ হুজুরের কাছে মহসিনিয়া মাদ্রাসায় হাফেজ মুনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কয়েক ক্লাস পড়েছেন। চট্টগ্রামের মধ্যে গারাঙ্গীর আব্দুল মজিদ শাহ, মাওলানা নজির আহমদ শাহ, এখানে এমন কোন আলেম নেই চট্টগ্রামে। দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে মাওলানা আমিন শাহ, মুহাদ্দিস ফরকান শাহ থেকে শুরু করে চট্টগ্রামের কওমি মাদ্রাসার আলেম, আলিয়া মাদ্রাসার আলেম, আগে কওমি মাদ্রাসা ছিল না, মহসিনিয়া মাদ্রাসা যখন ছিল তখন কওমি মাদ্রাসা ছিল না। কওমি মাদ্রাসা হয়েছে পরে, আলিয়া মাদ্রাসা হয়েছে পরে। কওমি আলেমরাও করেছে, আলিয়া মাদ্রাসার আলেমরাও করেছেন। হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠা যারা করেছেন ওনারাও ওনার ছাত্র। পটিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন ওনারাও মাওলানা আব্দুল মজিদ শাহ হুজুরের ছাত্র। আলিয়া গণনার আলেমরাও ছাত্র, কওমি গণনার আলেমরাও ছাত্র। তাহলে যুগশ্রেষ্ঠ আলেম দুইটা এলম ওনার কাছে আছে, এলমে তরিকত, এলমে শরীয়ত। যেই দুই আলেম থাকলে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ফাকাত তাহাক্কাকা, মুহাক্কিক আলেম হয়। এলমে তরিকত, এলমে শরীয়ত দুইটা এলম যার কাছে ছিল তিনি হচ্ছেন হযরত শাহ আব্দুল মজিদ ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমাদের এই জায়গায় দাফন হওয়ার কারণে এলাকাবাসীর সৌভাগ্য। ফকির মোহাম্মদ খাজির খবর হলো অবরুদ্ধ হইতে পারেন না, ঈদ পালার ঈদ মনে হয় এবার ফকির মোহাম্মদ খাজির খবর না নয়, এই তার গে হই দে ওই জফুর উপর মারা গিয়ে দেওয়া আছে জফুর এই আর দেখাই এই ফকির মোহাম্মদ খাজি। ফকির মোহাম্মদ খাজির ৪র্থতম পুরুষ হযরত মাওলানা আব্দুল মজিদ শাহ জিগরে আর শাইস্তা খানে এই বলখালি ফটিয়ে বলখালি 2 থানার জমিদের দিয়ে দেয় শাইস্তা খানে। ফকির মোহাম্মদ খাজি যারার বিশের কোর্ট কাছারি চলতে কদর কিলো ফটিয়ে থানা, আনোয়ারা থানা, বোয়ালখালী থানার বিচার আচার চলতে কত কিলো হযরত ফকির মোহাম্মদ খাজি বিচার আচার করছো। ইবের ৪র্থতম পুরুষের মধ্যে হন হযরত আব্দুল মজিদ শাহ ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফকির মোহাম্মদ খাজি আলেমও আছেন, বিচারকও আছেন, যুগশ্রেষ্ঠ আলেমও আছেন, পীরও আছেন, বুজুর্গও আছেন। এটা সাধারণ মানুষ এই ছিঁড়েই যায় ফকির মোহাম্মদ খাজি।
এইরকম বংশের মধ্যে আব্দুল মজিদ শাহ হুজুরের জন্ম। ওনার বাবার নাম হলো মোহাম্মদ আলী, তিনিও বড় আলেম ছিলেন। হল আব্দুল মজিদ শাহ হুজুরের বাবা। ওনার ছেলে 7 জন ছিলেন। 7 জনের মধ্যে বড় ছেলের নাম মৌলানা এম আব্দুল রশিদ। উনি আমার নানির দাদা। আমি এতগুলো বলতে পারতেছি কারণ হচ্ছে আমার নানির দাদা, তাহলে আমারও দাদা। নানির দাদা হইলে আর দাদা মানে মৌলানা আব্দুল রশিদ খবর দৈন দিন মুরব্বী দৈন দেবের বাজাইয়ে এটা আর কেউ মাজার নেই। মল আব্দুল সোবাহানের খবর হই বসে হাজবেন্ডারে খলিফে টিবের মাজারও নেই, বসে হাজবেন্ডারে খলিফে মাজার নেই, কেউ মাজার নেই। কারণ কি হতে পারেন না, বড় বড় গাছ তার সামনে ছোট গাছ তাই তাই না। ও মল আব্দুল মজিদ শাহ হুজুরের সামনে বসে হাজবেন্ডারে খলিফের মাজারও নেই, আছে না? নাই। মল আব্দুল রশিদ সাহেব ও বুজুর্গ, ওর ছেলে 7 জন, ইউনো হরাংশ খন্ন কোনও মাজার নেই, ফকির মোহাম্মদ কাদিরও মাজার নেই। অর্থাৎ দেয়া করে চিন্তা করছে মল আব্দুল মজিদ শাহ হুজুরের সামনে আর আগে কিছু ন এত লেখনের মাজার নেই যে আপনার এটা ফির বুজুর্গের কোনো অভাব নেই। ওর বংশ দিয়ে মসজিদ বলিও আছে। আমি ফেসবুকে দিই খাজা মামুন বন্য হয়তো দুগনও আছেন মসজিদ বলি না মসজিদ বলি যে কোনো মানুষের হাজত বিভিন্ন মানুষের দুয়ারে দুয়ারে যাই মানুষের সমস্যার সমাধান করতো মসজিদ বলি খাজা মামুন আর মা তুমি আর মার ম খাজা মামুন নিবে। তাহলে এই বংশের দিকে শরীয়তের আলমও আছে, মসজিদ বলিও আছে। এই বংশের একদম দুঃশ্রেষ্ঠ কারণে মানুষই হযরত আব্দুল মজিদ শাহ ইসলামাবাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ওনার উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের গুনাহ আল্লাহ মাফ করুন। কিয়ামতের ময়দানে ওনার উসিলায় ওনার সামিয়ানা তলে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের